আচ্ছা, গত দিনের চ্যালেঞ্জের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। সো ওইটা হচ্ছে প্রথমে আপনি আপনার ব্র্যান্ড নেম দিবেন, যেমন স্টারলাইট, কফিকো। আপনার মেইন নিশ কোনটা, সাপোজ এখানে কফি দিলাম আমরা। এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে একটু ডিটেলস দিবেন, যে আপনার ব্র্যান্ড অ্যাকচুয়ালি কেমন, কি করে। সো দেওয়ার পর হচ্ছে আমরা একটু অনবোর্ডে দিলাম। সো এই রিকোয়েস্ট হচ্ছে আপনার এনে চলে আসবে। সো এখানে প্রথম পার্টে যদি আমরা আসি, এটা হচ্ছে ওয়েবহুকে রিসিভ করবে। এখন এয়ারটেবিল আপলোড করার আগে হচ্ছে আমরা একটু আগে দেখছি ব্র্যান্ড টোনটা অনেক ছোট ছিল, এই যে জাস্ট বেসিক। আমরা করব কি, একটু এআই দ্বারা ওইটাকে একটু সুন্দর করে নেব, এই যে একটু বড় করে সুন্দর করে। এরপর হচ্ছে আপলোড করছি, এই যে এখানে এয়ারটেবিল আপলোড করছি। হচ্ছে যে কফি পেলাম, ব্র্যান্ড নেম পেলাম, আপনার ব্র্যান্ড ভয়েস পেলাম, এবং ফার্স্ট হচ্ছে এটা অনবোর্ডিং থাকবে। এবার আমরা করব কি, আমরা হচ্ছে সার্চ এপিআই দ্বারা হচ্ছে সার্চ করব ট্রেন্ডিং টপিক। সেখানে অনেক ডিটেলস আছে, আপনার মেইনলি হচ্ছে রিলেটেড কোয়েরি সার্চ করবো আমরা। এটা হচ্ছে আপনার দরকার। এখানে টাইম জোন বাংলা সেটা দেওয়া আছে। আমরা যদি ট্রেন্ডে যাই একটু, সো আমার নিশ ছিল কফি। সো কফি থেকে আমরা দেখবো যে এই যে রিলেটেড কোয়েরি, রাইজিংটা নিব, আদ্রিয়ানস কফি। এখানে যদি আপনার দেখাই, এই যে রাইজিং, আদ্রিয়ানস কফি, ব্রেকআউট, এগুলো। এখন আমরা হচ্ছে একটু নর্মালাইজ করে নিব। কেমন, আপনার এই যে ব্রেকআউট, তারপর পার্সেন্টেজ, এগুলো বাদ দিয়ে জাস্ট হচ্ছে নাম্বার নিব। এটা আমাদের সুবিধা বেশি। আর হচ্ছে একটু শর্ট করে নিব আপনার, যেমন বড়গুলা উপরে, তারপর হচ্ছে ছোটগুলা নিচে। এখান থেকে আমরা হচ্ছে টপ 3 নিব, এই যে প্রথম 3টা নিব। এই যে লিমিট করে টপ 3 নিছি। নেওয়ার পর করছি কি, এআই কে আমরা বললাম যেটা সবচেয়ে বেশি আমাদের নিশ কফির সাথে রিলেটেড যায়, শুধু ওইটা পিক করতে একটা। আপনার ছেলে মাল্টিপল পিক করতে পারেন। সো আমরা ফাইনাল যে কোয়েরি পেয়েছি সেটা হচ্ছে আপনার আদ্রিয়ানস কফি। এটা সেই যে আপনার এয়ার টেবিল আপলোড করে দিচ্ছে। এখান থেকে যদি একটু দেখাই, এই যে আদ্রিয়ানস কফি। এবার সেকেন্ড পার্টে আসি। এখন আপনি চাইলে এই কোয়েরি দিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারেন, বাট এটা র্যান্ডম হবে। সো এখানে সেকেন্ড পার্টে যেটা করছি সেটা হচ্ছে গুগল নিউজ। নিউজ হচ্ছে আমরা এই কোয়েরিতে সার্চ করছি, এই যে যেটা হচ্ছে আপনার আদ্রিয়ানস কফি, এটাতে হচ্ছে গুগল নিউজে সার্চ করছি। করার পর অনেকগুলা নিউজ দিচ্ছে, প্রায় 78টার মতো। সব তো আমাদের দরকার নেই। আমি করছি কি, আপনার টপ 10 নিউজ নিছি। নিউজ নেওয়ার পর হচ্ছে এআই কে বলছি কি, যে আমার নিজ যে কফি, ওইটার সাথে রিলেটেড সবচেয়ে বেশি এমন 5টা দিতে। সো 5টা দিছে এই যে এখানে। এখন দেওয়ার পর হচ্ছে আপনি প্রত্যেকটার মধ্যে গিয়ে, যে ফায়ার ক্রলার এপিআই ইউজ করছি আমি, অ্যাপিফাই করিনি, ওটা একটু প্রবলেম ছিল। এখানে গিয়ে এই নিউজগুলা লিঙ্কে গেছে, লিঙ্কে গিয়ে হচ্ছে কন্টেন্টগুলা স্ক্র্যাপ করছি। সেখানে আপাতত আমি একটাই টেস্ট করছিলাম, এই যদি দেখায় হচ্ছে ওই লিঙ্কে গিয়ে আপনার টাইটেল জেনারেট করছে, আর হচ্ছে কন্টেন্ট কি কি আছে সব জেনারেট করছে এই কোয়েরির উপর, আমাদের যেটা আদ্রিয়ানস কফি ছিল। সো এরপর হচ্ছে এয়ার টেবিল আপলোড করে দিছি। এবার আসে হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার এই যে পার্টটা। এখানে করছি কি, প্রথমে আপনার যে এত বড় নিউজ বা কন্টেন্ট, এটাকে একটু ব্রিফ করবে, শর্ট করে নেবে, সামারি। এই যে একটু শর্ট করে দিছে, এই যে এখানে এই পার্টটায়। এবার হচ্ছে এআই কে আমরা হচ্ছে সব দিয়ে দিব, আমাদের নিজ কি, কোম্পানি কি, যা আছে, এবং হচ্ছে যে ব্রিফ করা যে সামারি, সেগুলা সবকিছুর উপরে বেস করে কন্টেন্ট লিখবে। কিসের জন্য, একটা হচ্ছে যে লিঙ্কডইনের জন্য, টুইটারের জন্য, আর হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। অ্যাট দ্য সেম টাইম ও কি করবে, আপনার যে ইমেজ জেনারেট করবো আমরা, কন্টেন্ট ভিজুয়াল, ওইটার হচ্ছে একটা প্রম্পট লিখে দিবে, যেটা আমরা হচ্ছে গুগল ন্যানো বানানোতে ইউজ করবো। যেটা আমরা আউটপুটটা একটু দেখি, এই যে আপনার লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন পোস্টের যে ইমেজ প্রম্পট সব দিবে। ওইগুলো হচ্ছে পরে আপলোড করলাম এয়ার টেবিলে। এবার এখান থেকে হচ্ছে আমরা ন্যানো বানানোতে আপনার ওপেন রাউটার থেকে ইউজ করছি। এটা এটা করবে কি, আমাদের একটা ইমেজ জেনারেট করে দিবে, যেটা একটু পরে দেখাচ্ছি। সো জেনারেট করে হচ্ছে আপনার এটাকে বাইনারি ফাইলে কনভার্ট করে আমাদের যত ডিটেলস আছে সব হচ্ছে আমাদের অ্যাপ্রুভালের জন্য ইমেলে পাঠাবে। সো আপনি এরকম একটা ইমেল পাবেন,
এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টস, লিঙ্কডইন ক্যাপশন যেটা, টুইটার, এবং হচ্ছে যে ইমেজটা জেনারেট করছে, যদি আপনি অ্যাপ্রুভ দেন ও হচ্ছে পোস্টে চলে যাবে বাকি কাজে। যদি রিজেনারেট দেন তখন কি করবে, পুরো আবার লেখা কন্টেন্ট জেনারেট করবে, আবার নতুন ইমেজ জেনারেট করবে, তারপর আবার হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল জন্য ইমেল পাঠাবে। সো সাপোজ আমাদের যদি অ্যাপ্রুভ করি, করার পর কি করবে, আপনার ড্রাইভে আপলোড করে দিবে এটা, এই ছবিটা, এবং হচ্ছে আপনার যে এয়ার টেবিলের যে আইডিটা ওইটা সহ হচ্ছে আপলোড করবে। যদি এখান থেকে এই যে আইডিটা এখান থেকে নিবে, এখানে আমি অনেকবার জেনারেট করছিলাম। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার এয়ার টেবিল আপলোড করে দিবে, এই যে এখান থেকে দেখতে পারবেন। এবার হচ্ছে আপনার পোস্টের বেলা। সো আপলোড করার সাথে সাথে হচ্ছে পোস্টও করবে, আপনার এই যে টুইটারে করবে, লিঙ্কডইনে করবে, ইনস্টাগ্রাম করবে। এখন পোস্টের জন্য যদি আপনি ম্যানুয়ালি এখান থেকে এক্স বা লিঙ্কডইন করেন, এটা একটু টাফ ছিল। সো আমি যেটা বেস্ট পাইছি সেটা হচ্ছে আপলোড পোস্ট। এখানে একটা ইউজার ক্রিয়েট করে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো কানেক্ট করে দেবেন। এটা হচ্ছে এখানে ডক্স হচ্ছে আপনারা পাবেন কিভাবে HTTPS এর সাথে কানেক্ট করতে হয়। সো করার পর হচ্ছে এই যে আমরা যদি দেখাই, এই যে এখানে আমার লিঙ্কডইন পোস্টটা দিছে, ইনস্টাগ্রামটা দিছে, আপনার আপলোড করে, আর হচ্ছে যেটা কি বলে এক্স টুইটার ওইটা আপলোড করে দিছে। ফাইনালি আপনাকে হচ্ছে একটা মেইল করবে যে আপনার কন্টেন্ট পাবলিশড বা রেডি। যদি দেখাই, এই যে ইউর কন্টেন্টস আর লাইভ, এটা জাস্ট স্যাম্পল। এবং হচ্ছে আপনার এয়ারটেবিলও বলে দিবে যে আপনার কন্টেন্টে যে পাবলিশড, এর আগে আপনার আইডিয়া থাকবে, প্রথমে ড্রাফট রেডি যখন করবে এগুলা তখন ড্রাফট রেডি থাকবে। সেইটাই ছিল বেসিক। এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন যেটা ছিল, আপলোড পোস্টে আপনার এই যে অ্যানালিটিক্সটা দেখতে পারবেন। এটা আপনি চাইলে আবার HTTPS দ্বারা হচ্ছে আপনার এনে টেনে নিতে পারবেন, নিয়ে আপনি এয়ারটেবিলও রাখতে পারবেন। পর ওইখান থেকে আলাদা ড্যাশবোর্ড ক্রিয়েট করলেন। যদি দেখায়, সো বেসিক এটাই ছিল। থ্যাংক ইউ।